লেওড়া, এমন বাবা খাবার খাওয়ালি রে, আমি শ্বশুর বাড়ি গিয়ে নিজের বাপের নামই ভুলে গেছি। আমি তো লেওড়া আগেই বলেছিলাম এমন জামাই ষষ্ঠী খাবি যে সারা জীবনের মতো মনে থাকবে। জামাই ষষ্ঠী লেওড়া খেলাম কখন? এত মারা নেশা হয়ে গিয়েছিল, শ্বশুর বাড়ির দরজা খুঁজে পাইনি, সেই পেছনে বাথরুমে গিয়ে হাঁকাচাকা করছিলাম। ছ্যা ছ্যা ছ্যা, মারা মান সম্মান সব গাধার গাড়ে চলে গেল। কি বলছিস রে লেওড়া, বাথরুমে ঢুকে পড়েছিলি? হ্যাঁ রে লেওড়া, বাপের দিব্যি বলছি। আমার শাশুড়ি আমার রগর দেখে লাস্টে বলছে আগের বছর জামাই ষষ্ঠীতে দুটো নেড়িকুত্তাকে ডেকে বিস্কুট খাইয়ে দেবে, তবু আর আমাকে ডাকবে না। খুব মজা লাগছে। হ্যাঁ দাঁড়া, আমারও দিন আসবে, এমন পোন মারবো মনে রাখবি সারা জীবন। ওই দেখ, চোদন নিমাইটা এইদিকেই আসছে। এই শুয়োরের বাচ্চা আবার হঠাৎ করে এইদিকে কেন আসছে? ফুটু, শিগগিরই চিলামটা লুকিয়ে দে, এই খানকির ছেলে দেখলে আবার বাপকে গিয়ে নালিশ করবে। হ্যাঁ, বাল্য কাবে মারা, আসুন না, ভালো করে চুদে দেবো না, ঘর যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। এই, তোরা এখানে কি করছিস রে? এই তো কাকু, একটু বসে হাওয়া খাচ্ছি আর কি। ও, হাওয়া খাচ্ছিস? ভালো ভালো। তা বাপ, তোর হাতে ওইটা কি? এটা এটা দূরবীন কাকু। ও আচ্ছা, তা দূরবীন দিয়ে এই ভর দুপুর বেলা কি করছিস? ওই একটু চাঁদ দেখছিলাম কাকু। শুয়োরের বাচ্চা, এটা দূরবীন? ছেলের বাপকে চোদন শেখাচ্ছ? আমার তো আর গাঁড়ে বাল বেরোনি, তাই কিছু বুঝতে পারবো না, তাই তো দাঁড়া, এইখানে বসে বসে গাঁজাটা না তোদের বার করছি। সবই যখন বোঝো, তাহলে এতক্ষণ ধরে এটা কি ওটা কি চোদাচ্ছিলে কেন? হ্যাঁ, ভাই, বেশি কিছু বলিস না ভাই, এক্ষুনি গিয়ে যদি আমার বাবাকে বলে দেয় না, বাবা আমার গাঁড়ের কাঠ খুলে নেবে মেরে। ফের মারা, থাম তো, বাল ছিঁড়ে নেবে। লৌড়া, আমি গিয়ে হলাম তোদের বাপের বয়সী লোক, আর তোরা কিনা আমাকে খিস্তি করলি? আচ্ছা ঠিক আছে, এই এক্ষুনি আমি যাচ্ছি তোর তিনটের বাড়ি, সব কটার বাবাকে যদি না বলেছি তাহলে আমার নামও নিমাই নয়। তোকে লেওড়া বারবার করে তো বললাম ওর গাঁড়ে লাগছে না, কেন লাগলি বলতো? এখন ও যদি ঘরে গিয়ে বাপকে বলে দেয়, তাহলে আমার গাঁড়ের ছাল থাকবে তো? চিলামটাকে লুকিয়ে দিলেই মারা ঝামেলা শেষ হয়ে যেত। আরে সেগো, এত ভয় পাচ্ছিস কেন বলতো? গিয়ে বলবে বাবাকে তো, বলুক গে, আমরা তিনজনে গিয়ে বলবো আমরা খাইনি, গল্প শেষ। আর বাবা আমাদের কথা বিশ্বাস করবে না ওই বালটার কথা বিশ্বাস করবে। হ্যাঁ রে বল্টু, ফুটো কিন্তু একবারে ঠিক কথাই বলছে, ওকে অত মাথায় নিয়ে লাভ নেই। আর আমার যতদূর মনে হচ্ছে ও আমাদের ভয় দেখাচ্ছে, বুঝলি, বাড়িতে গিয়ে বলবে না। না বললেই ভালো, আর বললেই পোঁদ মারা গেল। আরে, ওইটা নাড়ুদা আসছে না? ফুটোর ব্যাপারটা বলতে হবে। কি রে নিমাই, এই রাস্তার মাঝখানে কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? নাড়ুদা, তোমার সঙ্গে না কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? এক্ষুনি বুঝলে, আমি না ওই জঙ্গলের দিকে যাচ্ছিলাম, আর দেখলাম ফুটো আর কয়েকটা ছেলে ওইখানে বসে গাঁজা খাচ্ছে, বুঝলে? একবার ভাবো তো, এই দুদিন আগে এই ল্যাংটো হয়ে রাস্তায় ঘোরাফেরা করতো, আর সেই ছেলে কিনা আজকের ওই রাস্তার ধারে বসে গাঁজা খাচ্ছে। একবার ভাবো তোমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই চোদনার সামনে বেশি কিছু বললে হবে না, নাহলে সুরের বাচ্চা এক্ষুনি মাথায় চেপে বসবে। আর ওই শালাকে তো আমি বাড়ি গিয়ে দেখছি। কি হলো নাড়ুদা, কিছু ভাবছো নাকি? আচ্ছা, একটা কথা বলতো, ওরা গাঁজা খাক আর মদ খাক, তোর তাতে কি না? তুই বাড়া নিজের চরকায় তেল দে না। নিজে তো লাউড়া একটা বিয়ে করলি না, সেই আইবুড়ো কার্তিক হয়ে খালি এর জানলায় ওর জানলায় উকি মারিস। একটা ছেলে জন্ম দিবি, তবে তো মর্মটা বুঝবি। না নাড়ুদা, আসলে ওই রাস্তায় বসে খাচ্ছিল তো, তাই তোমার মান সম্মান নিয়ে। আরে বাড়া, রাখতো তোর মান সম্মান। মান সম্মান নিয়ে কি হবে লাউড়া, স্বর্গে যাবি? মেলা ফ্যাচফাই না করে এখন সর দেখি রাস্তা থেকে, আমার বাড়া অনেক কাজ পড়ে আছে। এটা কিরকম হলো? ভাবলাম বাড়া ছেলের কথা শুনে হয়তো বাপ একটু গালাগালি করবে, কিন্তু কই, এইখানে দেখছি তো বাপ তার ছেলের ওপরে। যাগে ল্যাওড়া, পরের ছেলে পরমানন্দ, যত গাধার গাড়ি যাবে তত আনন্দ। কি হলো? এরকম রাস্তার মাঝখানে কেউ দাঁড়ায়? আমার কত জোরে ভয় লেগে গেছে। কেন, তোর চোখে কি লাউড়া ছানি পড়েছে? এত বড় একটা জল জ্যান্ত মানুষকে দেখতে পাচ্ছিস না? আর অবশ্যই দেখতেই বা পাবি কি করে, তোর তো গাড়ে এখন অনেক বাল বেরিয়েছে, তাই না? রাস্তাঘাটে বসে গাঁজা খাচ্ছিস, লোকজন আমাকে এসে খবর দিচ্ছে। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর নিমতলায় যাওয়ার সময় হয়ে যাবে। কি উল্টো পাল্টা কথা বলছো? তুমি কি মানে মদ ফদ খেয়ে এসছো নাকি বলো তো? কি বললি সুরের বাচ্চা? আমি মদ খেয়ে এসেছি? শালা নিজে রাস্তার ধারে বসে গাঁজা খাচ্ছিস, লোকে আমায় এসে খবর দিচ্ছে, আর আমি কিনা বলতেই আমি মদ খেয়ে এসেছি? তবে রে
ওই বাবা রে, কোমরটা মনে হয় গেল রে। শান্তির ছেলে নিমাই এসে আমার বাপকে সব বলে দিয়েছে। দাঁড়া, তোর মারা ব্যবস্থা করছি। একবার ক্লাবে যাই, বল্টুরা মনে হয় ওইখানেই আছে, ওদের সঙ্গে একটা মিটিং করতে হবে। ওই চোদনা নিমাইকে একদম ছাড়লেই হবে না। A few moments later. আরে এই তো খানকির ছেলে নিমাই এখানে বসে চা খাচ্ছে দেখছি। দাঁড়া, তোর চা খাওয়াচ্ছি। ও উড়ি বাবা রে! এই গান মেরেছে রে, এবার মরে টরে গেল নাকি? হাই হাই, তাহলে তো বড় পুলিশ আমার ফোন মেরে দেবে। না, শিগগির এখান থেকে কেটে পড়ি। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ?